তো এখানে পরমাত্মা কি বলছেন, अरबों तो बिरमा गए 49 करोड़ कन्हैया तेरे विष्णु जी, और 7 करोड़ तेरे शंभु मर गए मेरी एक नहीं पलैया। আমার জীবনের এক মুহূর্ত কমেনি, অর্থাৎ পরমাত্মা অবিনাশী। আর পুণ্যাত্মগণ ভক্তের একটি বিশেষ লক্ষণ আছে যে সাধু সন্ত দেখা মাত্রই তার আত্মা আপনা আপনি আকৃষ্ট হয়ে যায়। সেটা তার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য, তিনি আসল অথবা নকল, কিন্তু তিনি আসল মনে করে পৌঁছে যান। তো পরমাত্মাও বলেন কবির সাহেব কে সাধু দর্শন রাম কা, সাধু দর্শন রাম কা। 18 কোটি ব্যক্তি মারা গেল লড়াই করে কেটে কুটে। আর তারপর সেই যুধিষ্ঠির খুব খারাপ দুঃস্বপ্ন দেখতে লাগলো। তারপর শ্রীকৃষ্ণ, যিনি তাদের ধার্মিক গুরুও ছিলেন, 2য় অধ্যায়ে 7ম শ্লোকে অর্জুন স্বয়ং স্বীকার করছে যে আপনি আমাদের গুরু, আমি আপনার স্মরণে আছি, আমাদের জ্ঞান যেটি যথার্থ জ্ঞান সেটিও বলুন। এবার যখন শ্রীকৃষ্ণের सुबह उठते ही मंगलाचरण करे, फिर एक जोटा मंत्र का, पहले मंत्र का मार देते, 10 हुए 20 हुए 5 हुए जितनी हो, और घने हो जाए तो और घना बढ़िया सारे कर ले, नहीं तो जल्दी स्पीड नहीं खींचा अपना, 10-15 मंत्र हो जाए। आपकी आत्मा मन आसानी से जितना कर सकता है सुबह मंत्र कर लीजिए, 2 कर ले 4। ধর্ম কি বিভেদ সৃষ্টি করে নাকি শিখায় মানবতার শিক্ষা? মক্কা মহাদেবের মন্দির, এটা কি লেখা আছে ভাই? এটা ধর্মগ্রন্থের আড়ালে কি বিভেদের ষড়যন্ত্র নাকি সত্যকে আড়াল করার অপচেষ্টা? আপনি হিন্দু না মুসলিম, এটা কি লেখা আছে জানেন? এদেরকে না এখন দেখাচ্ছি আমি, দাঁড়া, এদের আন্দাজেরা সত্যের পথে কাটা। তো এখানে কি বলছেন, পুরুষ জান সুমরা কহে জীব সুন পুরুষ পুরানা, নর দেহে পা বিসরু নেই জ্ঞানা। হে পরমাত্মা, হে আদি পুরুষ, হে পুরাতন পুরুষ, শুনুন। এখন এইবার মনুষ্য জীবন পেয়েও আমরা কখনোই পরমাত্মার সদ্ভক্তি ওই জ্ঞান কখনোই ভুলব না, আমরা বিভ্রান্ত হব না। कितने वीडियो आ रहे हैं सनातन पूजा के पतन की कहानी, संत रामपाल जी महाराज की जुबानी, भाग 1 2 3 4 5 पार्ट निकाल चुके, कोई नहीं बोल रहा है। बाबाओं शर्म करो, वीडियो देखो आप हमारी फैक्टफुल डिबेट्स पे, कोई नहीं बोल रहा है बाबा। अगर उनका ज्ञान सही है